চরম নাটকীয় ঘটনা ঘটল হাওড়া বি গার্ডেন এলাকায়। পুরনো গন্ডগোলের মীমাংসা করতে ডেকে যুবককে পিটিয়ে খুন করল এক ব্যক্তি। খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত ব্যক্তি। জানা গেছে মৃত যুবকের নাম সাহেব খান, অভিযুক্ত ব্যক্তির নাম শুভজিৎ মাইতি। সূত্রের খবর, সাহেব এবং শুভজিৎ দুজনেই কারখানায় শ্রমিক যোগান দেওয়ার কাজ করত। বেশ কয়েকদিন আগে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে কারখানায় শ্রমিক নিয়োগ নিয়ে শুভজিৎ ও সাহেব গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা হয়। রবিবার সন্ধ্যায় শুভজিৎ সাহেবকে ফোন করে ডাকে গন্ডগোলের মীমাংসা করতে। সেখানেই দুইজনের মধ্যে ফের বচসা শুরু হয়। তখনই শুভজিৎ সাহেবকে মারতে শুরু করে। শুভজিতের হাতে থাকা বালায় সাহেবের মাথার পিছনে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সাহেবকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুভ যে মেরেছে ওকে, সাহেবদাকে, ওর সাথে আরো 4-5টা ছেলে এনে সাহেবদাকে প্রথম থেকে ঘিরে রেখেছিল। তখন ওর সাথে কোনো কথা কাটাকাটি বা কোনো টেম্পার দিয়ে কথা কিছুই বলেনি। যখন আমরা গেছি সেই সময় হঠাৎ করে ওর টেম্পার চলে এলো, হঠাৎ করে ধাক্কাধাক্কি পাকাপাকি শুরু হয়ে গেল। এবার সেই ঠেলাঠেলিতে কথা কথিতে তো এবার ওদের 5টা ছেলে ছিল, আমাদের 3টে ছেলে ছিলাম। এবার আমরা যখন সামনে এগাতে গেছি, ওদের যে 3টে ছেলে ছিল, 4-5টা, শুভকে বাদ দিয়ে আরো যে 4-5 জন ছিল, ওরা আমাদেরকে ধরলো। সাহেবদা প্রথমে এমনি হাত চেয়েছিল, তো সাহেবদাও ঠেললো। শুভ যে মেরেছে ও একবারই মারলো এই জায়গাটা করে, মাথার এই সাইডটা করে। তো ওখানে পড়ে যেতে আমরা বললাম যে ভাই কি ঝামেলা করছিস, এমন মারলি পড়ে গেছে। এবার আমরা তো বুঝতে পারিনি ওখানে স্পট হয়ে যাবে। যখন তুলছি সাহেবদার আর কোনো সেন্স নেই। তো এবার ওরা তখন ঝামেলা ফ্যামেলা ছেড়ে আমাদের সাথে দোস্তিয়ারি করতে, ভাই চ আমরাও যাচ্ছি হসপিটালে এখানে দেখাতে, গাড়িতে তুলে যে মতো চলে গেলো। নিয়ে আমরা প্রথমে লিপিতে গেলাম। লিপিতে বললো এখানে ট্রিটমেন্ট করিও না, অন্য জায়গায় নিয়ে যাও, এখনো জান আছে, বাজলে বাজবে। তো আমরা এখানে এলাম, বলছে আগে এক্সপায়ার্ড হয়ে গেছে। সাহেবের মৃত্যুর খবর পেয়ে শুভজিৎ নিজেই বি গার্ডেন থানায় আত্মসমর্পণ করে। পুলিশ খুনের মামলা রুজু করে শুভজিৎকে গ্রেফতার করেছে। সাহেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ থানায় বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ আন্দুল রোড অবরোধ করে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটা যে ওই ছেলেটাকে প্ল্যানিং করে যে কোনো পরিকল্পনা করে মারা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত ওদের অ্যারেস্ট করেছে, বললো যেটা পুলিশের গল্প শুনলাম, পুলিশ ওকে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে যে ছেলেটা মেরেছিল। ওরা মারার পরে পড়তে ওর ব্রেনটা ফেটে যায়, মাথাটা ফেটে যাওয়ার পরে ও ডেড করে যায়, স্পট ডেড হয়ে যায়। তো ওরা লিপি হসপিটালে নিয়ে যায়। লিপি হসপিটালে যখন ওরা বললো যে আমাদের দ্বারা হবে না, তখন ওরা নারায়ণ হসপিটালে নিয়ে আসে। তখন আমি খবর পেয়ে এখানে আসি। আসার পরে পুলিশের এক কথা হচ্ছে যে আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা কাউকে ছাড়বো না। পুলিশ আমাকে এই আশ্বাসন দিয়েছে। দেখা যাক যে পুলিশ কত দূর কি কাজ করতে পারে। যদি পুলিশের কাজ ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো। এই নিয়ে আমরা রাস্তায় নামবো, এর আমরা শেষ দেখে ছাড়বো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, এই যে হাওড়ায় বি গার্ডেনে যুবককে পিটিয়ে খুন করা হলো, এই ঘটনাটি আমাদের সবিস্তারে জানাও। দেখো শৈলী, গতকাল রাত্রিবেলা 8টার সময় থেকে পুরনো শক্তিগড় দিয়ে দেখো শুভজিৎ মাইতি সাহেব খান নামে এক বন্ধুকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে এবং বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তার যে পুরনো গন্ডগোল, যে রামকৃষ্ণপুর ঘাটে একটি গন্ডগোল হয়েছিল এই দু দলে মিলে যে গন্ডগোল, সেই গন্ডগোল মীমাংসা হবে এমনভাবেই তার ডেকে নিয়ে আসে সাহেব খানকে ডাকা করি। তার সঙ্গে বাসবিতণ্ড হয় এবং বাসবিতণ্ডের পরে তাকে একটি হাত দিয়ে তাকে ঘুষি মারা হয় এবং কানের পাশে ঘুষিটা মারে। তার হাতে বালা ছিল, সেই বালা অত্যন্ত করে এই সাহেব খান পড়ে গিয়ে তাকে একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। পার্শ্ববর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্র তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই বেসরকারি হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা হয়। এর পরবর্তীকালে দেখো এই যে সাহেব খান এই বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরা তারা কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে।
এই আন্দোলন অবরোধ করতে থাকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে তাকে এই অবরোধ তুলে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ বিকালের থানায় ঘেরাও করে রাখে। দেখো এই শুভজিৎ মাইতির সঙ্গে কিন্তু সাহেব খান দুজনে মিলে জিকেডব্লিউতে এরা তারা নিজেরা কাজ করতো কর্মচারী এবং কর্মচারী সাপ্লাই দিতে, এমনটাই জানা যাচ্ছে। দুতরফেই কোনো বিষয় নিয়ে তাদের যে পুরনো যে ঝামেলা, সেই ঝামেলা থেকে কিন্তু এই সূত্রপাত দেখে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং শুভজিৎ মাইতি এই ঘটনা পরপরই গিয়ে বিচারের থানায় আত্মসমর্পণ করেছে বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশের মুখে। তাকে আজকে হাওড়া আদালতে সিবিআই কোর্টে তোলা হবে দুটোর পর আশ্রয় নিয়ে। একদমই আমি জানতে চাইবো যে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং আরো কয়েকজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছে? না দেখো, এখনো পর্যন্ত তাদেরকে খোঁজ চালাচ্ছে পুলিশ, তাদেরকে নাম ঠিকানা জোগাড় করে তাদেরকে খোঁজ চালাচ্ছে কি কথা। দেখো এই ঘটনা, এই যে তাকে যে খুন করা হবে, এই খুন করা হবে বলে তাকে কিন্তু এই যে ঝামেলা বাদ বিচারটা হয়নি, তাকে ডাকা হয়েছিল অথচ থেকে যে তার হাতে বালা ছিল, বালা থেকে তাকে মাথায় মারা হয় এবং মাথার অথচ পড়ে যায় এবং তাকে শাস্তি থেকে নিয়ে মৃত বলে ঘোষণা করা হয়। দেখো এরপরেই কিন্তু এই শুভজিৎ মাইতি তার নিজের থেকে থানা ব্রিগেডের থানায় যায় এবং আত্মসমর্পণ করে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। দেখো তাকে আজকে কোর্টে সিবিআই কোর্টে তোলা হবে হাওড়া কোর্টে বেলা দুটোর পর। একদমই অনেক ধন্যবাদ অনুপ তোমাকে। আমরা জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে যে তাকে খুন করার কিন্তু কোনো পরিকল্পনাই তাদের ছিল না। হাতের বালার আঘাতে মৃত্যু হয় সাহেব খানের। অভিযুক্তকে যথাযথ শাস্তির প্রতিশ্রুতি দেয় পুলিশ। এরপর পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। শুধুই কি পুরনো শত্রুতা নাকি কোনো রাজনৈতিক কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।